তিনি মুসলমানের মধ্যে সবচেয়ে বড় হলো মুনাফিক। আমার কথা কয় না কেন? মুসলমানদের কি আছে? কারণ বেঈমান কাফেরেরা অনন্তকালের জন্য জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। তার অনন্তকাল বন্ধু জাহান্নামে থাকবে রে। কিন্তু সবচেয়ে বড় ফয়সালার জায়গা হলো একদিকে বন্ধু ইমানদার, আরেকদিকে হলো বন্ধু মুনাফিক। ওই ইমানদারের ফয়সালা কিন্তু হয়ে গেছে, প্রশ্ন করতে দেরি উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু এবার মুনাফিকের ফালা। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দিন সম্পর্কে, ও বন্ধু মুনাফিক জানিয়ে দিবে সে কিছুই বলতে পারবে না সঠিকভাবে। তখন ও বন্ধু সে যখন ব্যর্থ হয়ে যাবে, সঠিকভাবে যখন উত্তর দিতে পারবে না, তখন সে ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে এমন ভয়ঙ্কর এক রূপ তার জীবনে বন্ধু নেমে আসবে। ওই ভয়ঙ্কর রূপটা হলো, তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি, জানি না, জানি না, জানি না, জানি না। ও বন্ধু সে জানে না কেমন করে উত্তর দিবে। ও বন্ধু সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ আসবে, মাটি, মাটি রে। ও ডোবা গায়ের মানুষ, কত মানুষ এই পৃথিবী থেকে চলে গেল। ও বন্ধু ধনী গরিব কত মানুষ চলে গেল, পৃথিবী থেকে একটা চুল পরিমাণ কিছু নিতে পারলো না। ওই যে বাদশা সেকান্দার ছিল, বাদশা সেকান্দার যখন ইন্তেকাল করেছিলেন, উনি ইন্তেকাল করার পরে ওনার রাজ্যের মধ্যে মৃত্যুবরণ করার পরে এইভাবে খালি হাত ঘুরিয়েছিল ওনার রাজ্যে। যারা স্টুপিড ছিল, তার মানে বোকা, স্টুপিড যারা ছিল তারা বলেছে ওই যে দেখো বাদশা এখনো আমাদের কাছ থেকে নিতে চায়। কিন্তু বন্ধু যারা ভেরি ইন্টেলিজেন্ট ছিলেন, সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন ছিলেন, ওরা বলেছে না রে না, তিনি কিছু নিতে হাত পাতেনি। এই পৃথিবীকে দেখিয়ে যাচ্ছে যে আমার তো সবই ছিল, আজকে তোমরা চেয়ে দেখো আমি যাওয়ার কালে কিছুই নিতে পারলাম না। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ও বন্ধু এই ডুবা গায়ের মানুষগুলোকে আমি পায়ে হাত দিয়ে বলতে চাই বন্ধু, কবরেরই খবর যদি মানুষ জানি তো, কবরে এরে খবর যদি মানুষ জানি তো, ঘরবাড়ি চারিয়ারে সবাই পালাই তো আল্লাহুম্মা মহাপদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কাড়ে বাবানি কাড়ে বা ঘর, কাড়ে বাকি কাড়ে বাবাড়ি, কাড়ে বা ঘর। যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায় না, কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবাম আশুরি, আল্লাহুম্মা মহাবলে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মদিনারি সাইয়্যিদিনা মদ মদিনারি মাটি যদি মোড়াম হইতাম,
নূরে নবীকে মোকে লয়া রাখিতাও আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি মহব্বতে মোহাম্মদ এই দুনিয়ার মুসাফির খানা জানো না এই দুনিয়া জানো না কত মানুষ আইল গেল রইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ জোরে কন্না আলহামদুলিল্লাহ। দুরূদটা যে পড়ছেন কলিজার শান্তি হয়েছে না? ভালো লাগছে না? এটাই হলো মুমিনের পরিচয়। ইবাদত করার পরে যদি আত্মায় প্রশান্তি আসে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। যেরকম আমিন। সব সময় এই কথাটা মনে রাখবেন, দেহের খাবার দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে, এটা দুনিয়ায় ফিনিশ। কিন্তু ইবাদত করলে রুহের শান্তি মিলে। ইবাদতের পরে যার আত্মায় শান্তি আসে সেই হচ্ছে আল্লাহর মনোনীত। জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চেয়েছি বন্ধু, যখন ও বন্ধু ওই জাহান্নামী যখন মৃত্যুবরণ করলো, ও বন্ধু সে সত্যিকারের ইমানদার ছিল না, সত্যিকারের আমল তার মধ্যে বন্ধু ছিল না। সে যখন কবরে গেল, প্রশ্ন যখন করলো তিনি উত্তর দিতে পারলো না। ও বন্ধু উত্তর দিতে পারলো না। আমার মালিক মাটিকে একটা ডাক দেবে, মাটি মাটি রে, ও মাটি তাকে শক্ত করে তুমি চাপ দাও। মাটি রে, জমিনের বুকে থেকে কত অন্যায় করেছে রে, কত অপরাধ করেছে। হুজুররা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহফিলের স্টেজে বসে বসে তাদেরকে কত সুন্দর করে বুঝিয়েছে রে। মাটি রে, কন্টিনিউয়াসলি তারা তাদেরকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, তারা কোনো কর্ণপাত করে নাই রে। মাটি মাটি রে, তুমি এমন ভাবে চাপ দাও, তুমি এমন ভাবে চাপ দাও রে মাটি। ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি পাপী মানুষগুলোকে, মুনাফিকগুলোকে এমন ভাবে চাপ দিবে, চাপটা দিতে দেরি রে। আমার দিকে তাকান বন্ধু, এই দিকে হাড় এই দিকে হাড়, এমন ভাবে মাটি চাপ দেবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে। ও বন্ধু মানুষগুলো সেদিন কাঁদতে থাকবে, মানুষগুলো সেদিন চিৎকার করতে থাকবে, মানুষগুলো সেদিন হাহাকার করতে থাকবে। বন্ধু বন্ধু রে, সেদিন তো তোমার সন্তান কোনো কাজে আসবে না, সেদিন তো তোমার সম্পদ কোনো কাজে আসবে না। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে শেয়ার করে দিয়েছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু তোমার ধন, তোমার সম্পদ, সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না রে। ও ডুবাগাঁওয়ের মানুষ, তোমরা কত টাকার মালিক হয়েছো, কত দৌলতের মালিক হয়েছো, তোমরা তো আজরাইল যখন আসবে রে, তোমরা কবর তো অনেক পড়ে, কবর তো অনেক দূরে রে। আজরাইল যখন আসবে রে, ও ডুবাগাঁওয়ের মানুষ, একটা সেকেন্ড তোমাকে সময় দিবে না, এই দুনিয়া থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে। এই জন্য বললাম এখনো সময় আছে রে, তোমরা কবরের চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। আমার দিকে তাকান বন্ধু, মাটি চাপটা দিবে আর ভেঙ্গে ভাঙ্গে যাবে, দিকে তাকান, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধু মানুষগুলো শুধু কাঁদবে, শুধু চিৎকার করবে রে, সেদিন কোনো উপায় হবে না। অত্যন্ত গভীরভাবে খেয়াল করেন, এই বিষয়টা কমপ্লিট করে আমি আলোচনা শেষ করে দিব। আমার আলোচনা কি আপনাদের শুনতে ভালো লাগে? হৃদয়ে যাচ্ছে, হৃদয়ে লাগছে কিনা কথাগুলো বন্ধু? আমার কথাগুলো খেয়াল করেন, কত নির্মম হবে বন্ধু, কত নিষ্ঠুর হবে ওপারটা, কত ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু দুনিয়া যখন আপনি অভাবে পড়েন, কেউ না কেউ আপনাকে সাহায্য করে,
কথা বলেন না কেন? দুনিয়ায় আপনি বিপদে পড়লে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। দুনিয়ায় যদি আপনি অসুস্থ হন, কেউ না কেউ আপনাকে ডাক্তারের কাছে নেবে রে। ও বন্ধু, দুনিয়ার যেই কোনো সমস্যার সমাধান করার জন্য কেউ না কেউ ছুটে আসবে, কিন্তু কবর এত ভয়ঙ্কর, আপনি ওখানে বিপদে পড়লে কেউ আপনাকে সাহায্য করবে না। কেন সাহায্য করবে না? আমার দিকে তাকান বন্ধু, এলোমেলো আচরণ করবেন না। কেন কেন রে? সমস্যা হলো এটা। সূরা ইউনূসের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্যা একবার নাউযুবিল্লাহ। বন্ধু, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। যারা বন্ধু অত্যাচারী, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, তাদেরকে ভালোবাসে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। ও বন্ধু, তুমি তো সারা জীবন নিজের উপর নিজে জুলুম করলা, আজকে তুমি কবরে গেলা, প্রশ্নের উত্তর দিতে পারলা না। বন্ধু, ইসলামের তৃতীয় খলিফার নাম কি জানেননি? হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, রাসূলের দুই কন্যা তিনি কি করেছিলেন? অধিকারী হয়েছিলেন, বিয়ে করেছিলেন। এই জন্য নাকি জিন নূরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। হযরত ওসমান যখন কবর দেখতো, এমন ভাবে কাঁদতো, ওনার চোখ দুইটা মনে হতো ঝর্ণা হয়ে গেছে, শুধু বন্ধু কাঁদতে থাকতো। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি তো তৃতীয় সাহাবী, আপনার তো মর্যাদা অনেক বেশি, আপনি কবর দেখলে কেন কাঁদেন গো? কয়, কবর দেখলে আমি কাঁদি এই কারণে, ওই ফিউচারের, ওই ভবিষ্যতের, ওই বন্ধু আখিরি জীবনের প্রথম স্টেপ হলো কবর। এই জায়গায় যদি কেউ পরীক্ষায় পাশ করে রে, বাকি সব জায়গায় সে পাশ করবে। এই জন্য আমার কবর দেখে আমি কাঁদি রে। এই জায়গাটা হলো মরার পরে সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এই জায়গাটা বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা। ও বন্ধু, ওই ব্যক্তিরা কি করতে পারলেন না, উত্তর দিতে পারলেন না, মাটি তাকে চাপতে শুরু করলো। খেয়াল করবেন, ওয়াজ মুমিনের জন্য কবর দৈর্ঘ্যে প্রস্থে ৭০ গুণ, নূরের আলোয় আলোকিত। তিনি ফিরে আসতে চায়, কয় না, বরের মতো ঘুমাও। আর মুনাফিক, আমার রাসূল বলে গেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন, ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। জুড়ে জুড়ে কন্যা একবার নাউযুবিল্লাহ। বন্ধু, মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে ৭০ গুণ প্রশস্ত। আর ওই মুনাফিকের কবর উত্তর দিতে পারলো না, কিন্তু দুনিয়ায় তো সে মুসলমানই ছিল। কথা বলেন না কেন? মাহফিলে হাজির হইতে বললে হাজির হয় নাই, কারণ তার ঈমান তো ঠিক নাই। কথা বলেন না কেন? দান করতে বললে পবিত্র কাজে সে দানও তো করে নাই, কারণ তার ঈমান তো ঠিক নাই। হাইয়া আলাস সালাহ বলার পরে ও বন্ধু, সে মসজিদে যায় নাই, যে যদিও গিয়েছে অল্প অল্প গিয়েছে। এমনি করে করে আল্লাহকে সন্তুষ্টি করার মতো সবগুলো কাজকে সে বয়কট করেছে। এই মুনাফিক আজকে কবরে গেল, উত্তর দিতে পারলো না। ও বন্ধু, মাটি তাকে চাপতে শুরু করলো, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল গো। কাঁদতেছে বন্ধু, কাঁদতেছে কাঁদতেছে, কিন্তু আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, লা ইয়ামুতু, সাবধান হও রে উম্মত, সাবধান হও রে বান্দা, লা ইয়ামুতু, মানুষ সেদিন আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ওয়ামা হুমান হাবি গায়বিন, কে? আল্লাহ। আরে জোরে বলেন না। সেখান থেকে মানুষগুলো আরে বন্ধু পালাতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বন্ধু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। ওয়ামা হুমান হাবি গায়বিন, ওখান থেকে মানুষগুলো আর পালাতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে রে। খেয়াল করেন না আমার কথা? কি সে কবরে বিপদে পড়ছে কিনা? এই বিপদ কি থেমে যাবে?
না না, নেই বিপদ বন্ধু থামবে না, ওই চলতে থাকবে, চলতে চলতে চায় বন্ধু রে, কিন্তু সে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে সে পালাইতেও পারবে না, শুধু কাঁদবে রে। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, আমি কি আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাবো? কথা বলেন। শুধু এখানে একান্ত নয় রে বন্ধু, যিনি জাহান্নামী হবে রে, তার বিপদের কোনো শেষ নাই, তার দুঃখের কোনো শেষ নাই রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রংটা হয়ে গেল কালো। একে একে 3000 বছর জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করা হয়েছে। এই আগুনটা একবার একরকম রং ধারণ করলো, একবার হোয়াইট কালার, একবার বন্ধু রেড কালার, আরেকবার বন্ধু ব্ল্যাক, সর্বশেষ আখেরি কালার হলো ব্ল্যাক কালার বন্ধু। এই যে বন্ধু কালো হয়ে গেল রে, ও বন্ধু আগুনটা কেমন হবে জানেননি? এই পৃথিবীর বুকে গতকালকে আপনারা দেখছেন কিনা জানি না, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ওই যে কক্সবাজার ওই দিকে মহেশখালী মাতার বাড়ি, ওখানে বন্ধু কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতেছে, দেখেছেন কিনা জানি না, দাও ধাও করে আগুন জ্বলছে রে। ওই আগুনের কাছে মানুষ যেতে সাহস পায় না। আরে ডোবাগাঁওয়ের মানুষ, এই দুনিয়া না রে, আসল দুনিয়া তো তোমার জন্য অপেক্ষা করছে রে। এই তুমি একটু অসুস্থ হয়ে দেখো, তোমার সঙ্গে কেউ নাই, তুমি একটু বিপদে পড়ে দেখো, তোমাকে দেওয়ার মতো কেউ নাই। বন্ধু দুনিয়া বড় নিষ্ঠুর রে, দুনিয়া বড় বন্ধু স্বার্থের। আপনার স্বার্থ যতক্ষণ আছে আপনার কাছে মানুষ আসবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনি ভালো আছেন না মরে গেছেন এই খবরও নিবে না কেউ। এই জন্য বলেছি বন্ধু, এই ডোবাগাঁও অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু ডোবাগাঁয়ের মানুষ, ওই মরণটা বড় ভয়ঙ্কর রে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। যিনি একেবারে কম আযাবের অধিকারী হবে কি? একেবারে কম, একেবারে নরমাল আযাবের অধিকারী যদি কেউ হয় রে, রাসূল বলে দিয়েছেন একেবারে কম আযাব হবে আগুনের একটা জোড়া জুতা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের একটা জোড়া জুতা বন্ধু জাহান্নামীকে পড়াই দেওয়া হবে। আপনারা ঈদের দিনে গোশত উতরাই যে দেখেননি পাতিল, কথা কয় না কেন? টকবক টকবক করে উতরাই গোশত। বিয়ে বাড়ির গোশতের পাতিল দেখেন কিনা? টকবক টকবক করে উতরায় বন্ধু। কনকনে শীতের মধ্যে দেখবেন আমাদের মা বোনেরা যে গরম পানি করে, অনেক সময় পুরুষরাও গরম পানি করে, দেখবেন নরমাল গরমটা হাতে ধরে না, কিন্তু দেখবেন অনেক বেশি গরম করে, কারণ অনেক বেশি ঠান্ডা তো মানুষ ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দেয়। ঠান্ডা পানিতে ছাড়ার আগে দেখবেন গরম পানির পাত্রটা কেমন করে ফুটে। বন্ধু ওই পাপী মানুষগুলোর মাথাটা রে, ও বন্ধু মাথার মগজটা টকবক টকবক করে শুধু উতরাইতে থাকবে, টকবক টকবক করে বন্ধু উতরাইতে থাকবে। এ বন্ধু উতরাইতে 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 এমন অবস্থা হবে, আমার আল্লাহ বন্ধু জানিয়ে দিয়েছেন, আপনি সেদিন কাঁদবেন, চিৎকার করবেন। ও বন্ধু এই দিকে তাকান, দুনিয়া আগুন লাগলে পানি দিয়ে নিবাই কিনা? কথা বলেন না। দুনিয়া আগুন লাগলে কি দিয়ে নিবাই? পানি দিয়ে নিবাই রে। ও বন্ধু পানিটা যদি ঠান্ডা হয় আগুনটা দ্রুত নিভে যায়, কথা বলেন না কেন? কিন্তু পানিটা যদি গরম হয় তাহলে কি হবে? আরে ডোবাগাঁওয়ের মানুষ, ও শ্রীমঙ্গলবাসী রে, আমি আজকে ডোবাগাঁওয়ের মানুষের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষগুলোকে আমি মেসেজটা দিতে চাই। আরে পৃথিবীর মুসলমান, তোমরা বেঈমান কাফেরের সংস্কৃতির চর্চা করো না। আবার আল্লাহ বলে দিয়েছেন বেঈমান কাফের হলো মুসলমানের প্রকাশ্য শত্রু।